আজকে জামাইয়ের পছন্দ মতো রান্না করে জামাইয়ের কাছে একদম সেরা রাঁধুনি হয়ে যাব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আর আজকে হচ্ছে আপনাদের ভাইয়ার পছন্দ মতো রান্না করে তার কাছে একদমই সেরা রাঁধুনি হয়ে যাব। আর তার চিংড়ি মাছ বরাবরই পছন্দ। তারে যদি আমি 3 বেলা চিংড়ি মাছ দিই, সে 3 বেলায় খেয়ে উঠে যাবে, একবারও বলবে না যে খারাপ লাগতেছে। কিন্তু যেভাবে রান্না করে দিই খাবে, কিন্তু একটু স্পেশালভাবে রান্না করে দিলে হচ্ছে একদমই চেটেপুটে খেয়ে ফেলে। তো আজকে হচ্ছে আমি তাকে একটু আমার মতো করে রান্না করে দিব, কারণ আজকে তো আমি একদমই সেরা রাঁধুনি হয়ে যাব চিংড়ি রান্না করে। দেন আমি কিভাবে চিংড়িটা আজকে রান্না করছি সেটাই শেয়ার করছি। আর হচ্ছে প্রথমে আমি একটু হলুদ আর একটু লবণ দিয়ে হচ্ছে চিংড়িটাকে মাখিয়ে কিছুক্ষণ রাখতে হয় না, সাথে সাথে তেলে দিয়ে একটু নাড়াচাড়া করে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর সেই তেলটাতেই, যদিও আমি এখানে আর একটু অ্যাড করেছিলাম, তো হচ্ছে সেই তেলে পেঁয়াজ দিয়ে দিলাম। আর এখানে আমার আদা রসুন পেস্ট করাগুলো একদমই গলেনি, তো আমি ভালো করে নিয়ে খুলে দিচ্ছিলাম। তো এখানে একটু পেঁয়াজ বাটা আর একটু অ্যাড করে দিলাম। দেন হচ্ছে রসুন বাটা দিয়ে দিলাম আর একটু করে অল্প পরিমাণে আদা বাটা, যেহেতু আমার চিংড়ির পরিমাণ অত বেশি না, আপনারা যতটুকু নেবেন ততটুকু অ্যাড করতে পারেন। এটা কিন্তু আমি আমার মতো করে রান্না করতেছি। অনেক পাকা রাঁধুনিরা আছে, বলবেন যে বা কিভাবে করতেছি, আমি আমার স্টাইলে করতেছি, আপনারা চাইলে এভাবে ট্রাই করতে পারেন। দেন আমি একটু ঢাকনা দিয়ে ঘুরে দিয়েছি, কারণ হচ্ছে আদা রসুনের গন্ধটা জানি বোঝা না যায়, একদম ভালো মতো হয়ে যায়। দেন হচ্ছে যে আমি এখানে দিয়ে দিলাম একটু সরিষা বাটা, সরিষা। তারপরে হচ্ছে একটু দিয়ে দিলাম বাদাম পেস্ট। আমি এগুলাকে ফ্রিজে রেখেছিলাম, তাই একটু শক্ত হয়ে গেছিল। তো দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে আবার একটু ঢাকনা দিয়ে রাখবো, যেন একদম ভালো করে গন্ধটা সরে যায়। আর সরিষাটার কারণেই কিন্তু এই চিংড়িটা একটু অন্যরকম হয়। তো দেন আমি এখানে আর একটু নাড়াচাড়া করে নিচ্ছিলাম। তারপর আমি এখানে কিছু টমেটো অ্যাড করে দিয়েছি। টমেটোটা পরে দিলেও চলে, আমি আগেই দিয়ে দিয়েছিলাম, কারণ টমেটোগুলো একটু শক্ত ছিল। তো আগে দিয়ে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঘুরে রেখেছিলাম, টমেটোটা যেন একটু নরম হয়ে আসে, একদম সস হয়ে যায়। দেন এখানে একটু মরিচ, হলুদ, দেন জিরার গুঁড়া, তারপর হচ্ছে একটা সব রকমের মশলা, তারপরে একটু ধনিয়ার গুঁড়া অ্যাড করে দিয়েছি, সাথে হচ্ছে লবণ। আপনারা চাইলে এখানে আপনাদের পছন্দ মতো মশলা ইউজ করতে পারেন। আর একটু আমার হাজব্যান্ড একটু মরিচ কম খায়, সে কারণে আমি একটু মরিচ কম দিয়েছি, কিন্তু মরিচটা বেশি দিলে কিন্তু আরও টেস্ট বেশি হয়। দেন হচ্ছে কিছুক্ষণ ঘুরে এখন অল্প পরিমাণে হালকা পানি অ্যাড করেছি, বেশি পানি এখন অ্যাড করিনি। তারপরে নেড়ে চেড়ে কিছুক্ষণ পরে দেখলাম যে আমার মশলাটা একদম কষানো হয়ে গিয়েছে। প্রায় 5 মিনিট অপেক্ষা করার পর দেন আমি আর একটু পানি অ্যাড করে দিলাম। পানি অ্যাড করে দিয়ে আরও 10 মিনিটের মতো বা 15 মিনিটের মতো কষিয়ে নিলে তারপর মশলাটা হয়ে আসবে, টমেটোগুলো হয়ে আসবে। এই যে হয়ে এসেছে, যদিও এখানে একটু পানির পরিমাণ বেশি, যেহেতু এখনো মাছ দেয়নি। এখন আমি ভাজা চিংড়িগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন আমি 4-5টা কাঁচা মরিচ ফালি করে অ্যাড করে দিব। হচ্ছে গোটাও দেওয়া যায়, একদম ফালি করেও দেওয়া যায়। কাঁচা মরিচটা দিলে একটু ফ্লেভারটা ভালো আসে। আর এখন যেহেতু গরমকাল, ধনিয়া পাতার টেস্ট একদমই ভালো না, শীতকালের ধনিয়া পাতার টেস্ট কিন্তু আরও বেশি মজার হয়। তো তারপর হচ্ছে আর একটু কষিয়ে নিব, যেহেতু এখনও আমার একটু ঝোল বেশি রয়েছে, এটাকে একদম শুকিয়ে ফেলবো। দেন হয়ে গিয়েছে। আর হচ্ছে আপনাদের ভাইয়া খেয়ে কি বলে সেটা আপনারাই শুনুন। খেয়ে বলো কেমন হয়েছে। অসাধারণ। আমার স্পেশাল চিংড়ি কেমন হয়েছে বলো? মজা হয়েছে সত্যি? খালি গায়ে এমনি কেমন হয়েছে? মজা হয়েছে সত্যি? বাজিটা খেয়ে দিই। ভাজিটাও খেয়ে দেখ, দেখি বলো কেমন হয়েছে। মজা। আজকে চিংড়িটা একদম বেস্ট হয়েছে না?